কি জুনপুট সমুদ্র সৈকতে। তো এই সমুদ্র সৈকতে একটা সুন্দর গাছ লাগানো হয়েছে, বন বিভাগ থেকে গাছ লাগানো হয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে। দূর থেকে দেখলে একটা মানে বাগান যেন করা হয়েছে এরকম মনে হচ্ছে। আর ওইটা কাছে গেলে কি সুন্দর লাগে সেটা আমি দেখাতে চাই। গাছটা কি এখন সুন্দর ঝড় দেখতে, বৃষ্টির কারণে মানে যে প্রচন্ড পাতাগুলো কি সুন্দর, উচ্ছ্বাস হয় যেন সেখানে মাটিদেরকে সবেদা গাছের রক্ষা মতো। করার এইসব গাছ। সবেদা গাছ যেরকম হয় সেরকম অনেকটা পাতাগুলো দেখতে। এগুলো সারিবদ্ধভাবে সুন্দর করে লাগানো হয়েছে। এটা ম্যানগ্রোভ গাছের মতো। ম্যানগ্রোভ মানে যারা ওই নোনা জলের মাটিতে গাছ হতে পারে। এর পাতাগুলো, ফুলগুলো কি সুন্দর, অপূর্ব লাগছে। একদিকে মাটি রক্ষা করছে, অন্যদিকে এদের দেখতেও খুব সুন্দর লাগছে। এগুলো একটা আম বাগানে যেন ঢুকেছি এরকম মনে হচ্ছে। মানে সুন্দর করে এটাকে লাইন করে লাগানো হয়েছে। স্থানীয় একজনকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে বন দপ্তর থেকে, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো লাগানো হয়েছে। এই যে কি সুন্দর, এটা শুধু এইটুকু এরিয়া নয়, বিশাল এরিয়া জুড়ে এটাকে লাগানো হয়েছে। খবর ঘূর্ণিঝড় বা সাইক্লোন থেকে এইসব গাছগুলো বাঁচায়, মানে সমুদ্রের তীরে এগুলোকে লাগাতে হয়, লাগাই। এত সুন্দর, এতই সুন্দর। এই যে এর ফল এরকম, এটা হচ্ছে ফল। আর এই ফলটা আর একটু বড় হলেই মানে তোলার মতো হয়ে যাবে। এরকম এরকম সাইজের হয়ে গেলে এটা তোলার মতো হয়ে যায়। আর এইটা যে কোনো জায়গায়, মানে সমুদ্রের ধারে যে কোনো জায়গায় এই গাছটা আবার হয়ে যাবে। এটা এটা গাছেই হয়েছিল, এই ফলটা গাছে হয়েছিল। তো এটা একজন দাদা তুলে সংগ্রহ করছিল। তো এই গাছ থেকেই, আর গাছে থাকা অবস্থাতেই এটার মানে অঙ্কুর হয়ে গেছে। এটাতে জাস্ট এটাকে পুঁতে দিলেই, মাটিতে পুঁতে দিলেই এটা গাছ হয়ে যাবে। ওই রকম যে ওই ধারে লাগানো হয়েছে ওইগুলো, ওইগুলো জল থাকা অবস্থায়, মানে এগুলোতে নোনা মাটি, নোনা জলই থাকে। তো সেই অবস্থাতেই এটাতে রোপণ করা মাত্রই এরকম বড় হয়ে যাবে, গাছ বেরোতে শুরু করবে। এই গাছটার নাম কি আমি জানা নেই, তো কারোর নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা এইটুকু এইটুকু গাছের বিশাল মানে মাটি ধরে রাখছে খুব। আর নোনা মাটিতে থাকছে, তো তো এগুলো মাটির ধারণ ক্ষমতা প্রচুর। যে বাগানের মধ্যে দিয়ে যে যাচ্ছি চলেই যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত। এইদিকে গাছ, এদিকে সূর্য উঠে আছে। এদিকে যত দূর তাকানো যায়, যত দূর দেখি এই গাছগুলো লাগানো আছে। অন্যান্য গাছও হয়ে আছে, কিন্তু তার সঙ্গে এই গাছগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লাগানো আছে। ওদিকে ঝাউ গাছ সমুদ্রের দিকটায় গেলে, আর এদিকটা হচ্ছে জুনপুট, যে স্পটটায় বাইকগুলো রেখে যেতে হয় সেই স্পটটা এটা। বাইকগুলো এখানে রেখে যেতে হয়। এই যে গাছটা, মানে গা সমুদ্র থেলা তখন ওগা মানে পরপর যে লাগিয়ে দিল, পরপর উঁচু মাটি ধরে। ও এই গাছটার মানে বৈশিষ্ট্যটা এরকম, মাটিটা ধরে রইবে। খুবই সুন্দর লাগছে। আর তো সারিবদ্ধভাবে লাইন আকারে যেভাবে লাগানো আছে, তো এই জায়গাটা দেখো লাইন ভাগ, পুরো লাইন ভাগ আছে। মানে 2
আছে হুম। কাছাকাছি করে লাগিয়ে দেবো।